আমাকে দেখবে বলে আমি তোমার বাড়িতে থাকতে যাচ্ছি না। হ্যাঁ, যাই হোক, আমি সবাইকে কথাগুলো বলে দিলাম। আমি শুধু একটাই ব্যাপার এনশিওর করতে চাইছিলাম যে যদি তোমরা পিসিমণিকে ওই বাড়ি থেকে এখানে আনার চেষ্টা করো তাহলে যাতে সবাই তোমাদের বিরুদ্ধে আন্দোলন করে, প্রতিবাদ করে আর তোমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে। আমি এটাই চেয়েছিলাম। পিসিমণির জন্য যে আমি এতটুকু করতে পেরেছি তার জন্য আমি খুব খুশি। আর আমি আপনাদের সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই যে আমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে লড়লেন, এদের এগেনস্টে কথা বললেন, তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। আমি সারা জীবন আপনাদের কথা মনে রাখবো। আমি আপনাদের স্যালিউট করি। তবে আমাকে এখন যেতে হবে। আপনারা চাইলেও আমি এখানে কিছুতে এখানে থাকতে পারবো না। আমি আসছি। তুমি যাবে না, আমরা দেখছি ওরা কি করতে পারে। তুমি এখানেই থাকবে, আমরা তো আছি। আমরা নিশ্চয়ই একটা ব্যবস্থা করব। তুমি থাকো এখানে। আমাদের বিয়েটা একটা ডিল, সেটা তো আমি সবাইকে জানিয়েই দিলাম। তাই এখানে আমার থাকার কথা নয়। তবে যাওয়ার আগে আমি একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের জন্য যে এতটুকু করতে পারলাম, ভগবান যে আমাকে সেই সুযোগটা দিয়েছেন আর আপনারা তার সঙ্গে যে একমত হলেন, তার জন্য আমি সত্যি নিজেকে ধন্য মনে করি। সো বাই বাই চ্যাটার্জি ফ্যামিলি, বাই বাই মিস্টার রণজয় চ্যাটার্জি। তবে যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলে যেতে চাই। আপনি তো একজন পুলিশ অফিসার, বিরাট বড় পুলিশ অফিসার। আপনার অনেক দায়িত্ব। নিজের দায়িত্বগুলোর না সদ্ব্যবহার করবেন, ন্যায় নীতির হয়ে লড়বেন, এর বিরুদ্ধে লড়বেন না। আর ওই যে চিঠিটা, ওই চিঠিটা একটা উড়ো চিঠি। এটা স্যারকে অপমান করার জন্য, বিপদে ফেলার জন্য লেখা হয়েছিল। কে লিখেছিল আমি জানি না, হয়তো এই বাড়ির কেউই লিখেছিল। কিন্তু সেটা ভুয়ো ছিল। কারণ যদি সেরকম কোনো মহিলা সত্যিই থাকতো তাহলে সে বিয়ের দিন আসতো, একটা উড়ো চিঠি লিখে নিজের দায়িত্বটাকে খালাস করতো না। এটা একটু বুঝুন। যাই হোক, আমি আসছি। আশা করি আপনাদের কারোর সঙ্গে আমার সারা জীবনে আর কোনো দিনও কোনো যোগাযোগ থাকবে না। তবে মায়ের সঙ্গে আমার যোগাযোগ থাকবে, এটা আমি বলে দিয়ে গেলাম। যেভাবেই হোক আমি মায়ের সঙ্গে ঠিক যোগাযোগ করব। আমি আসছি। চলো ভাই, এসো। আসুন স্যার। আপনার সঙ্গে দরকার ছিল। ডক্টর অনন্য বোসের ফাইলটা একবার দেখতে চাই আমি। দিতে পারেন? সেটা দিতেই পারি স্যার, কিন্তু মানে একটু হায়ার অথরিটির পারমিশন লাগে। দেখুন, আমি অন ডিউটি এখানে এসেছি। ওনার এগেনস্টে এরকম কোনো কমপ্লেন আছে বলে আমি ফাইলটা চাইছি। দেখুন, আপনি জিজ্ঞেস করে যদি পারমিশন পান তো ভালো, না হলে আমি নিজে কথা বলবো আপনার হায়ার অথরিটির সঙ্গে। আপনাকে কিছু করতে হবে না। না স্যার, কোনো চিন্তা করবেন না। আমি জাস্ট একটা ফোন করব, করে জেনেই আপনাকে দিতে পারি। আমি জাস্ট ফোনটা করে নিচ্ছি। ওকে। স্যার কি বললো স্যার? দেখাতে পারবে না? দেখাতে পারবে, বলেছি ফাইলটা আনতে। বললো পারমিশন নিতে হবে। আসলে আগের বার তো শুধু একটা ইনফরমেশন চেয়েছিলাম, তাই প্রবলেম হয়নি। এবারে যেহেতু ফাইলটা চেয়েছি, বললো কোনো পারমিশন লাগবে। হতে পারে ওদের কোনো ফর্মালিটি আছে। স্যার, আপনি আমাদের ডক্টর অনন্য বোস সম্পর্কে কিছু খোঁজ খবর নেওয়ার জন্য বলেছিলেন। আমরা সেই খবরগুলো নিয়েছি স্যার। তবে সকাল থেকে সেই খবরটা আপনাকে জানাবার মতো সময় বা সুযোগ আমাদের হয়নি স্যার। কি খোঁজ পেলেন? স্যার, ডক্টর অনন্য বোসের স্টুডেন্ট লাইফে একটা স্ক্যান্ডেল আছে। আই মিন, সেটাকে ঠিক স্ক্যান্ডেল বলা যায় না, তবে ওনার সাথে একটি মেয়ের ভালোবাসা ছিল। সেটা উত্তর কলকাতার কোথাও একটা হবে। পরবর্তীকালে কি একটা কারণে যেন উনি সেখান থেকে চলে যান। আমরা আরও জানতে পেরেছি স্যার, এই মুহূর্তে ওনার বাড়িতে একজন মহিলা রয়েছেন। সেই মহিলা সম্বন্ধে আমরা যথেষ্ট খোঁজ খবর নিয়েছি। ওই মহিলা স্বামী পরিত্যক্তা, এবং জানা যায় যে তার হাজবেন্ড নাকি আবার একবার বিয়ে করে। তারপর ডক্টর বোস ওই মেয়েটিকে নিজের আশ্রয়ে নিজের বাড়িতে রেখে দেন।
এই মেয়েটি মানে এই মহিলাটি ডক্টর বোসকে দাদা বলে ডাকেন। হতে পারে ওদের মধ্যে কোনো ভাই বোনের সম্পর্ক রয়েছে। এনিওয়ে, আপনি যে এতটা খবর জোগাড় করলেন তার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনি একটু ওয়েট করুন স্যার। অনন্য বোসের ফাইল আমি কথা বলে নিয়েছি, কোনো প্রবলেম নেই। আপনি এটা ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যেতে পারেন। স্যার শুধু জানতে চাইছিলেন যে অনন্য বোসের এগেনস্টে কমপ্লেনটা কি। ডক্টর অনন্য বোসের স্ত্রী কুমুদিনী বোস, ওনাকে আপনারা কখনো দেখেছেন? কি করে দেখবো স্যার, স্যারেদের ডিপার্টমেন্ট আলাদা, ওদের ওঠা বসা আলাদা। আমি তো দেখিনি, অন্য কেউ দেখেছে কিনা সে ব্যাপারেও খুব ডাউট আছে। ওনার ওয়াইফের কোনো ছবি মানে কুমুদিনী দেবীর কোনো ছবি আপনাদের ডকুমেন্টসের মধ্যে কাজে লাগার মতো করে আছে কি? না স্যার, তবে এক কাজ করতে পারেন স্যার, আপনি ব্যাংকে একবার খবর নিতে পারেন। দেখুন, ব্যাংকের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তার নমিনি ডিটেলস থাকবে, যদি ফিক্সড ডিপোজিট করা ইত্যাদি কোনো কিছুতে যদি ওনার রেকর্ডের পেলেও পেতে পারেন। তো একবার ব্যাংকে খুঁজে। ও বাইদি ভাই, আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকেই অনন্য বোসের অ্যাকাউন্ট আছে। আমি তো ওনার স্যালারিটা ট্রান্সফার করি ওখান থেকেই। আপনি যদি বলেন তাহলে আমি ব্যাংকের লোকের সাথে কথা বলে রাখতে পারি স্যার, আর আপনি ব্যাংক ডিটেলসটাও এই ফাইলে পেয়ে যাবেন। কোন ব্রাঞ্চ আপনাদের ব্যাংকের? এই লোকাল ব্রাঞ্চে স্যার। ওকে, থ্যাংক ইউ ফর কোঅপারেশন। থ্যাংক ইউ স্যার। এরপর আমরা কোথায় যাব স্যার? প্রথমে ব্যাংকে যাব। স্যার প্রথমে মানে মানে এরপরে কি আমরা আবার কোথাও যাব? দ্যাট ডিপেন্ডস। আগে ব্যাংকে যাব, ওখানে গিয়ে দেখি ওনার অ্যাকাউন্ট ডিটেল কি কি পাওয়া যায়। যদি ওখানে ওনার কোনো নমিনি থাকে, যদি তার কোনো ছবি দেখা সম্ভব হয়, তাহলে তারপরে আমি যাব ডক্টর অনন্য বোসের বাড়ি। বুঝতে পারলাম না স্যার। সেই যাওয়ায় আপনাদের কোনো দরকার হবে না, আমি একাই যাব। ওই যে বললাম, আগে ব্যাংকে যাই, তারপরে যদি দেখি ওখানে কোনো ছবিও পাওয়া যায় কুমুদিনী দেবীর, তারপরে আমি ডক্টর অনন্য বোসের বাড়ি যাব। আপনি কি কুমুদিনী বোসকে চেনেন স্যার? আপনি দেখলে চিনতে পারবেন? পারবো চিনতে। দেবে দেবে দেবে। আমার জন্য একা এনেছিস কেন? ওকেও দে। আসতে পারি? ও আমার বর, আমার তাড়াতাড়ি করে নুকিয়ে দাও। ও নরদিন, আমার নুকিয়ে দাও। চলে যাবে। আচ্ছা বৌদি, আমার কাছে তোমাকে কে কোথায় নিয়ে যায় আমি দেখি একবার। এসো চুপ করে দাঁড়াও। ছাড়ো দাদাকে কথা বলতে দাও। আমার সোনা বৌদি, আমার সোনা। কি ব্যাপার মিস্টার রণজয় চ্যাটার্জি, একা যে? আপনার সহকারীরা কোথায়? আপনি কি আমাকে একাই অ্যারেস্ট করবেন? সঙ্গী সাথীর দরকার নেই কি? আই এম সরি ডক্টর বোস। সরি ফর হোয়াট? আপনি যে আমার পিসিমণিকে বিয়ে করে তাকে এতদিনে নিজের স্ত্রী বলে মেনে এসেছেন, সেটা আমার কল্পনার অতীত ছিল। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো পাল্টাই।